স্পষ্ট করে বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারামুন কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। আজকের এই মক্কার নিরাপদ শহরে, আজকের এই আরাফার দিনে তোমাদের জন্য যেরকম এই মক্কা শহর হারাম সম্মানিত, এবং এই দিন যে রকমের সম্মানিত, সেই রকমের সম্মানিত হচ্ছে তোমাদের একে অপরের রক্ত, একে অপরের সম্পদ এবং একে অপরের সম্মান। আপনি আরেকজন ভাইয়ের রক্ত অন্যায়ভাবে প্রবাহিত করতে পারবেন না, এই অধিকার আপনাকে কেউ দেয়নি। যদি আপনি এটা চর্চা করেন তাহলে কিয়ামতের মাঠে ওই রক্তের বদলা আল্লাহ তাআলা আপনার কাছ থেকে আদায় করবেন। যতক্ষণ পর্যন্ত না আপনি সেই বদলা না দিবেন, আপনার হাজারো ভালো আমল আছে, সালাত আদায় করতে করতে কপালে দাগ পড়ে গেছে, সিয়াম পালন করতে করতে আপনি প্রতি বছর সবগুলো সিয়াম পালন করার খ্যাতি অর্জন করেছেন, প্রতি বছর আপনি হজ করেন, প্রতি বছর আপনি লাখ লাখ কোটি কোটি টাকা যাকাত প্রদান করেন, কোনো কিছুই কাজে আসবে না যদি এক ফোঁটা রক্তের বিচার আল্লাহর কাঠগড়ায় কিয়ামতের দিন ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। আল্লাহর হকের মধ্যে সর্বপ্রথম কিয়ামতের মাঠে হিসাব নেওয়া হবে সালাতের, অর্থাৎ নামাজের। যে ব্যক্তির নামাজের হিসাব পরিপূর্ণ হয়ে যাবে, পরবর্তী অন্য কোনো হিসাবে সে আর আটকাবে না। আর বান্দার হকের মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে রক্তের। যে ব্যক্তির রক্তের হিসাব থাকবে না, সে ব্যক্তি অন্যভাবে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। রক্তের হিসাব বড়ই কঠিন হিসাব। অন্যায়ভাবে যদি এক ফোঁটা রক্ত ঝরাই, কিয়ামতের মাঠে আমার শূন্য আমল নিয়ে জাহান্নামে যেতে হবে। একটা হাদিস শুনাই, সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে? নিঃস্ব যার কিছুই নাই। আমরা তো নিঃস্ব শব্দে বললেই বুঝতে পারি, আরে যার কিছুই নাই, টাকা পয়সা নাই, বাড়ি ঘর নাই, এমন ব্যক্তি তো নিঃস্ব নাকি? আমরা তো সাধারণভাবে এটাই জানি। সাহাবারাও ভেবেছিলেন মনে হয় যার টাকা পয়সা নাই তাকেই মনে হয় রাসূল বুঝাচ্ছেন। সাহাবারা উত্তর দিলেন, মাল্লা দিরহামান ওয়ালা দিনারান ওয়ালা মাতান। আমাদের মধ্যে মুফলিস মানে নিঃস্ব ব্যক্তি তো ওই ব্যক্তি যে ব্যক্তির কোনো টাকা নাই, পয়সা নাই, কোনো ধরনের আসবাবপত্র নাই, সেই তো নিঃস্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা বোঝোনি আমি নিঃস্ব বলতে কাকে বুঝাচ্ছি। নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল মুফলিসু মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন। কিয়ামতের দিন যে ব্যক্তি সালাতের আমল নিয়ে আসবে, সিয়ামের আমল নিয়ে আসবে, যাকাতের আমল নিয়ে আসবে, অনেক ভালো ভালো কাজের আমল নিয়ে, অনেক আমল নিয়ে কিয়ামতের দিন আল্লাহর দরবারে উপস্থিত হবে। সাথে সাথে তার আমল নামায় এমনও কিছু আমল থাকবে যে আমলগুলো খারাপ। কেমন খারাপ? সে কারো রক্ত ঝরিয়েছে, কদ সাফাকা দামি হাদা, কোনো ব্যক্তি রক্ত ঝরিয়েছে, কোনো ব্যক্তিকে মেরেছে, কোনো ব্যক্তির সম্পদ অন্যায়ভাবে খেয়েছে, এরকমের যে অপরাধগুলো আছে মানুষের হকের সাথে সম্পর্কিত, এই অপরাধগুলো নিয়ে এসেছে। সে একদিকে ভালো মুসল্লি, একদিকে ভালো সায়েম, একদিকে ভালো আলহাজ, একদিকে ভালো যাকাত দানকারী বিশাল দানবীর, আর একই সাথে সে অন্যায়ভাবে অন্যের জমি ভক্ষণ করেছে, অন্যায়ভাবে অন্যকে মেরেছে, অন্যায়ভাবে অন্যের মানহানি করেছে। এই অবস্থা নিয়ে যখন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আসবে, তখন আল্লাহ তাআলা বিচার করবেন। সেই বিচার কি ন্যায় বিচার না বিচার? 100 ন্যায় বিচার। সেই বিচার দুনিয়ার কোনো বিচারের মতো নয়। আল্লাহ কারো প্রতি কোনো জুলুম করবেন না, আল্লাহ তাআলা বিচার করবেন। কিভাবে বিচার করবেন? ওই যে ব্যক্তি সালাত আদায় করার পরেও অন্যায় করেছে, ওই যার প্রতি অন্যায় করেছে মাজলুম, তাকে নিয়ে আসা হবে। তারপরে সে যদি জাহান্নামী হয়, তাহলে আমি যে জুলুম করেছিলাম দুনিয়ায়, আমার এই জুলুমের কারণে আমার আমলনামার থেকে সওয়াব নিয়ে তার আমলনামায় দেওয়া হবে। এভাবে যতজন আমার পাওনাদার থাকবে, যতজনের জমি আমি নিয়েছি, যতজনের রক্ত ঝরিয়েছি, অন্যায়ভাবে যতজনের গালিগালাজ করেছি, যতজনের মানহানি করেছি, সবাই লাইন ধরবে পাওনাদার।
পাওনাদার লাইন ধরেছে, আল্লাহ এখন পাওনা মিটিয়ে দেবেন, দুনিয়ায় তো দেই নাই, পাওনা মিটিয়ে দেবেন কিভাবে? আল্লাহ তাআলা তখন আমার সওয়াব, ওই যে ফজরের শীতকালের ফজরে এসে মসজিদে সালাত আদায় করেছি, কত কষ্ট করে সওয়াব অর্জন করেছি, লক্ষ লক্ষ টাকা উপার্জন করে দান করেছি, দানবীর সেজেছি, এই যে সওয়াবগুলো অর্জন করেছিলাম, এই সওয়াবগুলো ওই পাওনাদারের মধ্যে আস্তে আস্তে করে বন্টন করে দেওয়া হবে। একজনের 500 লাগে, 1000 লাগে, যা লাগে খালি দেওয়া হবে। দিতে দিতে এক পর্যায়ে দেখা গেল পাওনাদার 10 জন, আমার সওয়াব 5 জন পর্যন্ত পৌঁছেছে। ওই 5 জন আমার সওয়াব পেয়ে জান্নাতে চলে গেছে, অথচ তারা কিন্তু জান্নাতে যাওয়ার লোক ছিল না, তারা জাহান্নামে যাওয়ার কথা ছিল। তারা জান্নাতের পথ ধরবে আমার কাছ থেকে সওয়াব নেওয়ার কারণে, কারণ দুনিয়ায় আমি তাদের উপরে জুলুম করেছিলাম, তাদের হক নষ্ট করেছিলাম। তারপরে 5 জন চলে গেছে, আরো যে 5 জন আছে পাওনাদার, কি করা যায় এখন? আল্লাহ তাআলা বলছেন, অতঃপর ওই যে পাওনাদার 5 জন আছে, এই 5 জনের গুনাহ নেওয়া হবে, যে গুনাহগুলো আছে সেই গুনাহগুলো তাদের নিয়ে নেওয়া হবে। গুনাহগুলো, আমার তো সওয়াব শেষ, আমার ডিপোজিট যা ছিল এগুলো শেষ, এরপরে ক্রেডিট নেওয়া হবে, তাদের কাছ থেকে গুনাহগুলো নিয়ে আমার উপরে চাপিয়ে দেওয়া হবে। চাপিয়ে তাদের যে সামান্য ভালো আমল থাকবে, যখন মিজানের পাল্লায় দেখা যাবে যে না ভালো আমলগুলো বেশি হয়ে গেছে, তখন তারা জান্নাতে চলে যাবে। আমার সওয়াব তো আগেই শেষ, এরপরে ওই জাহান্নামী লোকগুলোর বা এখন যারা জান্নাতে গেছে তাদের গুনাহগুলো আমার উপরে চাপিয়ে দেওয়ার কারণে আমি শেষ পর্যন্ত কোথায় যাব? জাহান্নামে। আল্লাহ রাসূল বলছেন, ফাতুরি হাফিন নার। অতঃপর এই আমলদার লোকটি মানুষের হক নষ্ট করার কারণে কিয়ামতের মাঠে মানুষের হক দিতে দিতে তার সব শেষ হয়ে যাবে, তারপরে মানুষের গুনাহগুলোকে তার উপরে চাপিয়ে দেওয়া হবে, তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। মানুষের হক এত সহজ না। আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারেন, মানুষের হক আল্লাহ তাআলা মাফ করবেন না। আমি যদি মৃত্যুর আগে মানুষের হক নষ্ট করে থাকি, মানুষের কাছ থেকে মাফ না করে যদি আমি 1000 বার তওবা করি, আল্লাহ তাআলা আমার তওবা কবুল করবেন না। প্রিয় উপস্থিতি, সম্মানিত মা ও বোনেরা, সবাইকে ইউসি বিনাফসি ওয়া ইয়াকুম, আমাকে সহ আপনাদের সবাইকে নসিহত করছি, মানুষের হকের ব্যাপারে সাবধান হতে হবে, মানুষের হকের ব্যাপারে সাবধান হতে হবে। মানুষের হক যেন আমরা সামান্য পরিমাণও লঙ্ঘন না করি, নষ্ট না করি। যদি করি তাহলে সাথে সাথে যেন আমরা তার কাছে মাপ চেয়ে নেই, আর যদি মাপ না চেয়ে নেই তাহলে কিয়ামতের মাঠে কিন্তু এই সওয়াবগুলো সব তাকে দিয়ে দিতে হবে। উপায়